প্রায় ৫,৫০০ বছর আগে আল্লাহর নবীজির মিলাদ খানায় কাবার সামনে নিয়ে করেছেন। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন তুলেন, রবিউল আউয়াল শরীফে আসলে বিভিন্ন প্রশ্ন করেন যে মিলাদুন নবী কে কে পালন করেছেন। তার প্রমাণ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা নামাজ অনেকে এসে মাত্র পড়েছি, তাহিয়াতুল মসজিদ পড়েছি, আমরা কাবলাল জুমা পড়েছি, তাহিয়াতুল ওযু পড়েছি অনেকে, আবার অনেকে কাজা উমরি কাজা পড়েছি, যে যা পড়েছেন। কিন্তু শেষ বৈঠকের মধ্যে গিয়ে আপনারা আমাদের নবীজির নামের সাথে ১,২৪,০০০, ২,২৪,০০০, ৩,৩৬,০০০ মতান্তর এই পয়গম্বরদের নাম আপনারা যতজনের নাম আছে কারো নাম দেন নাই, শুধু আমার নবীর সাথে একজন নবীর নাম নিয়েছেন, উনি হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর নাম কেন নিয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহর নামটা কেন নিলেন? আপনি তো আদম সব ইব্রাহিম খলিলুল্লাহর নাম কেন উম্মতে মুহাম্মাদি নামাজের মধ্যে নেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আদমা নেহি, আলা নূহ নেহি, আলা মূসা নেহি, আলা ঈসা নেহি, আপনারা আলা ইব্রাহিম কেন বলেন? ইব্রাহিমা বলার কারণটা কি? কারণটা হলো এখানে যেহেতু যার নুন খায় তার গুণ গাইতে হয়। সুবহানাল্লাহ বলেন না। যার নুন খায় তার গুণ গাইতে হয়। যেহেতু আমরা আমাদের নবীকে পেয়েছি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বদলে। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে আমার নবী বলেন, আনা দাওয়াতু ইব্রাহিমা, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াতের ফসল। আমি আসিনি, আমাকে আল্লাহর কাছে খুঁজে আনা হয়েছে। কোথায় আছে সেই বর্ণনা? সূরা বাকারা শরীফ ১২৯ নং আয়াত। সূরা বাকারা আয়াত নং ১২৯। আমি বিস্তারিত আলোচনাতে যেতে পারবো না সময়ের কারণে, তবে আমি আপনাদেরকে সরল অনুবাদ দিয়ে কিছু হিংস দিতে পারবো। ইব্রাহিম খলিলুল্লাহ তার বড় ছেলে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ৪ সন্তান দান করেছেন, তার মধ্যে ২জন নবী, ২জন নবী নন। এই ৪ সন্তান, বড় সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, তৃতীয় সন্তান হযরত মাদিয়ান এবং চতুর্থ সন্তান হচ্ছে মাদায়েন। মাদায়েন ওনারা নবুয়ত লাভ করেননি, কিন্তু ২জন নবী হয়েছেন, ইসমাঈল জবিউল্লাহ, হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ২জন নবী হয়েছেন। কিন্তু খানায়ে কাবা নির্মাণের সময় হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন না, পাশে ছিল ওনার বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেখান থেকে মনে করবেন মসজিদ নির্মাণ করা, মসজিদের সহযোগিতা করা, মসজিদ পরিষ্কার রাখা, মসজিদ আবাদ করা, এটা যুগে যুগে কালে কালে আল্লাহর নবীরা নেককার বান্দারা করেছে। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য মসজিদের যে কোনো কিছু করলে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মসজিদে দান করলে যদি সেটা হালাল হয়, উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। দনজনে খানায়ে কাবা সংস্কার করলেন। সংক্ষেপে বলি, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আয়াতের মধ্যে ইব্রাহিম ইসমাঈল ২ জনের কথা বলা হয়েছে। দনজন খানায়ে কাবার সেই দেওয়ালকে উত্তোলন করেছেন। ভালো কাজ করার পরে মুনাজাত করতে হয়। ভালো কাজ করার পরে মুনাজাত করতে হয়। আমাদের অনেক ভাইরা কিছু ফক্টরের কাছে শিখেছেন যে নামাজের পরে মুনাজাত করতে হয় না, তারা নামাজের পরে হাত তোলে না, বসে থাকে। তারা একটা শিখেছেন যে নামাজের পরে কোনো সম্মিলিত মুনাজাত নাই। ওনারা পেয়েছেন কয় হাদিস শরীফে পাইনি, কোরআন শরীফে আসেন। দেখেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ যখন এই ভালো কাজটা করলেন, আল্লাহর কাছে তারা বাপ বেটা দুজনে ২ জন যখন হয় তখন এটা সম্মিলিত, এটাকে বহুবচন বলে। বহুবচন, এই বহুবচন সম্মিলিত মুনাজাত কোরআন শরীফ আছে। তারা দুজন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা। কি দোয়া করেছেন বলুন তো একটু?
রব্বানা, ও আমাদের প্রভু। আমার প্রভু নয়, আমার হলে একজন হতো। আমাদের যখন বলছে সম্মিলিত মুনাজাত। ভাইরা গুমরা কেন হন? কোরআন শরীফ খুলেন না, 127 নম্বর আয়াত। হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, এই যে খানে কাবা, এটা আমরা সংস্কার করেছি, তৈরি হয়েছে, কমপ্লিট হয়েছে, আমাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। আপনি আমাদের প্রভু, ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপর বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, দোয়া এখনো শেষ হয়নি। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই আয়াতের অনুবাদ করব না, আলোচনা করছি না, আমার টার্গেট আছে। এরপরে দোয়া করছেন, একবার সর্বশেষ দোয়া করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। পাশে কে? একটু জোরে বলেন, পাশে কে ছিল? ইসমাইলের জায়গা ইসহাক ছিল না, সেই জন্য আমার নবীজি ইসহাক আলাইহিস সালামের বংশে আসেন নেই, এবং ইসমাইল থেকে শুরু করে আমার নবী পর্যন্ত মাঝখানে কোনো নবী দেন নেই। এমন একজন নবী দিয়েছেন, উনি শ্রেষ্ঠ নবী, সবার চেয়ে সবচেয়ে আলা নবী, সবচেয়ে বালা নবী, সবচেয়ে আজম নবী, নবীদের নবী। সেই নবীটাকে আল্লাহ ইসমাইল জবিউল্লাহর বংশের মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ দোয়ার মধ্যে ইসহাক আলাইহিস সালাম ছিল না, ছিল কে? ইসমাইল আলাইহিস সালাম। বলেছেন রব্বানা, রব্বানা, ও আমাদের প্রভু, ওয়াবআস, ওয়াবআস, আপনি পাঠিয়ে দিন। খুব খেয়াল করবেন, আপনি সৃষ্টি করুন, এটা বলেন ওয়াখলুক, আপনি সৃষ্টি করুন, এটা বলেনি, বলছে ওয়াবআস। বাসা ইয়াবাসু মানে সেন্ড করা, পাঠানো। কোনো কিছু পাঠানো শব্দটা কখন আসে? এটা অস্তিত্বটা আগে থাকতে হয়, তারপরে বলে পাঠানো। আপনি যান, আপনি গিয়ে ওই আমাদের খাজা আজমিরি স্কুলের মধ্যে থেকে একটা ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিন, অমুক ছেলেটাকে, সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীর আব্দুল করিমের ছেলে আব্দুল রহিমকে আমার কাছে পাঠিয়ে দিন। এই পাঠিয়ে দিন মানে উনি যে পাঠানো হলো, ওনাকে সেখানে আগে থেকে সৃষ্টি ছিল না, সেই জন্য পাঠাতে বলেছি। এটা নাকি আগে থেকে ছেলেটা ছিল? পাঠানো শব্দটা কি হয়? আগে থেকে ছিল। এখন বলেন নবীটাকে পাঠিয়ে দিন, আল্লাহ আপনি পাঠিয়ে দিন। তাই ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী সম্বন্ধে জানতো, যেই নবী সম্বন্ধে আল্লাহ আলামে আরওয়ার মধ্যে নবীদেরকে নিয়ে মিটিং করেছেন এবং ওনাকে শ্রেষ্ঠ নবী ঘোষণা করেছেন। সবার আগে যাকে তিনি সৃষ্টি করেছেন, যার নূর দ্বারা আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, এটা ইব্রাহিম খলিলুল্লাহ জানতো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি বড় কাজ করেছি, খানায়ে কাবা তামির আমি করেছি। দুনিয়ার বুকে বাদশার ঘর যদি তৈরি করা হয়, সে তাকে ওই মিস্ত্রিকে ভালো উপঢৌকন দেওয়া হয়। আল্লাহ তোমার কাছেও আজকে আমি উজরত চাচ্ছি, সৃষ্টির মধ্যে যেটা সেরা, সবচাইতে উত্তম যেটা, সেই নবীটাকে আমাদের কাছে পাঠিয়ে দিন। ওই দোয়াটা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। রব্বানা ওয়াবাস, আল্লাহ আপনি তো হাজার হাজার বছর আগে, কত বছর আগে বানিয়েছেন জানি না, ওই শ্রেষ্ঠ নবী সম্বন্ধে আমি জানি, আল্লাহ আপনি পাঠিয়ে দিন। ওয়াবাস ফীহিম, তাদের মধ্যে পাঠাবেন আমার বংশধরদের মধ্যে যারা দুই ফরিক হবে, এক ফরিক হয়ে যাবে কাফের, আর আরেক ফরিক হবে, আরেক দল হবে মুসলিম। যারা আমার ফরিকের মধ্যে মুসলিম, তাদের মধ্যে প্রেরণ করে দিন। ওয়াবাস ফীহিম, আগের আয়াতের মধ্যে বলেছেন ওয়াজাল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশধরদের মধ্যে একটা দল থাকবে উম্মতে মুসলিমা, ওই মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনি প্রেরণ করে দিন। তাই ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া কি ছিল? কার কাছে পাঠাবে? কোন বিধর্মীর কাছে? একটু বলেন। কাফেরের কাছে, বৌদ্ধের কাছে, খ্রিস্টানের কাছে, মূর্তি পূজকের কাছে? সেটা চাই নেই, বরং আমার বংশধরদের মধ্যে যারা মুসলিম, তাদের মধ্যে প্রেরণ করে দিন। তো প্রেরণ কার কাছে পাঠিয়েছেন?
বাপ ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, মা ছিল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমার বংশধরদের মধ্যে যারা মুসলমান, আল্লাহ তাদের মধ্যে প্রেরণ করে দাও। কত বড় জালিম হলে, কত বড় মুনাফিক হলে, কত বড় বিকৃতিকারী হলে এটা বলতে পারে যে আমার নবীর বাপও কাফের ছিল, মাও কাফের ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কাফেরের কাছে পাঠিও না এত বড় নবীকে, ওই নবীর কাছে পাঠাও নবীকে যারা আমার বংশধরের মধ্যে মুসলমান হবে। এখান থেকে বোঝা যায় নবীর আব্বা যারা মুসলমান, নবীর মা মুসলমান, তারা আগে থেকে ইব্রাহিমী ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল। বলুন না সুবহানাল্লাহ। আজকাল আমাদের মোল্লারা বলে আমার নবীর বাপ নাকি কাফের। তো জোরে বললেন নাউজুবিল্লাহ। শ্রেষ্ঠ নবীকে কাফের মধ্যে পালন করেছে। নবী হচ্ছেন তাহের, আর ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে নাফাক। তাহেরকে কিভাবে আল্লাহ নাফাকের মধ্যে পালন করবেন? জালিম আবা কাব্বা দিয়ে বলে দিচ্ছে আব্দুল্লাহ কাফের ছিল, আমেনা কাফের ছিল। হযরতে মা আমেনা খানে কাবা তাওয়াফ করতেন। হযরতে আব্দুল্লাহ জীবনে কোনোদিন মূর্তি পূজা করেননি। ইতিহাস দেখুন, তারা ইব্রাহিম হযরতে ঈসা আলাইহিস সালামের পরে আমার নবীর আগমনের যুগ পর্যন্ত 600 বছর, এই 600 বছর বলে আইয়ামে ফিতরত। আইয়ামে ফিতরত কাকে বলে? যেই সময়ের মধ্যে কোনো নবী ছিল না, না ছিল ঈসা, না ছিল মুহাম্মদ। মাঝখানের ধর্মের মধ্যে সবাই কি কাফের? মাঝখানে 600 বছর যারা এসেছে তারা সবাই কাফের। তাই ওদের মধ্যে থেকে কারা মুসলমান নিতে হবে? যারা আগের ধর্ম ইব্রাহিম খলিলুল্লাহ ধর্মের উপরে ছিল, তাদেরকে বলা হয় তা হানিফ গোত্র। ইসলামের ইতিহাসে তাদেরকে হানিফ বলা হয়, যারা ইব্রাহিমী ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, মুশরিকও ছিল না। ইব্রাহিম একজন একনিষ্ঠ মুসলমান ছিল। সেই ধর্মের মধ্যে যারা ছিল তাদেরকে হানিফ। আমার নবীজির আব্বা আম্মা দুজন ছিল হানিফ। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করে মা আমেনার ঘরে রাসূল খোদাকে প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াবাস ফিহিম রাসূলা, ওয়াবাস আল্লাহ প্রেরণ করুন ফিহিম তাদের মধ্যে। কাকে পাঠাবেন? রাসূলান। রাসূলান, রাসূল শব্দটি এক বছর, একজন রাসূল। রা সিন ওয়াও ফের সু, লাম আলিফ দুই জবর লান। এই লাম আলিফ দুই জবরের মধ্যে যেটা সেটা হচ্ছে তানবিন। তানবিন লিত তাজিম। তাজিম মানে বড়ত্ব, সম্মান। ওই রাসূল যিনি মহিমান্বিত রাসূল, যিনি সবচাইতে বড় রাসূল, সবচাইতে শানওয়ালা রাসূল, যার ইজ্জত আরশে আজিমের উপরে, ওই শ্রেষ্ঠ নবীটাকে তুমি আমার বংশের মধ্যে প্রেরণ করে দাও। রাসূলুল্লাহর আগমনের কয় হাজার বছর আগে? একটু জোরে বলেন। এখন থেকে কয় হাজার বছর আগে? ৫৫০০ বছর আগে। আমার ভাইয়েরা চশমা লাগান, ভালো করে পড়েন, কোরআন শরীফে মিলাদুন নবী আসেনি দেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ যদি মিলাদুন নবী পালন করতে পারে, নবীর আগমনের কথা বলতে পারে, আমরা বললে শিরিক হয়ে যায়। আর এই কথাটা কোথায় বলছেন? মাতাব্বর মসজিদে। হ্যাঁ, মাতাব্বর মসজিদে বলেছেন, ঢাকা বাইতুল মুকাররমে বলেছেন, আরে সেই কলকাতার নাখুদা মসজিদে বলেছেন। কোথায় বলেছেন? বলেছেন ওই জায়গায় বাইতুল্লাহর সামনে, পৃথিবীর একবার দামি জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। নিচে কি ছিল? যখন করেছেন তখন কি বসে বসে করেছেন দোয়া, না দাঁড়িয়ে দাঁড়িয়ে? ইব্রাহিমও দাঁড়ানো, ইসমাইলও দাঁড়ানো, দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। দোয়া করার সময় নিচে ছিল মাকাম ইব্রাহিম। এটা তো পাথর, আপনারা হাজিরা দেখেছেন, কিন্তু পাথর সেটা বিগলিত হলো কেমনে? পাথর মোমের মতন নরম হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর কদমে পাক পাথরের ভিতরে ঢুকে গেল। পাথর তুমি নরম হলি কেন রে পাথর? পাথর বলে ইব্রাহিম যখন আখিরি নবীর উসিলা নিচ্ছে, আখিরি নবীকে চাচ্ছে, ওই আখিরি নবীর উসিলায় আমিও মিলাদুন নবী পালন করতেছি, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আখিরি নবীর উসিলায় তুমি যিনি মিলাদুন নবী পালন করছ
করছে ওই ইব্রাহিম খলিলুল্লাহর কদম যেন আমি ধারণ করতে পারি। আল্লাহ তুমি ওই পাথরটাকে নরম করে দাও, আমাকে নরম করে দাও। আল্লাহ নরম করে দিয়েছেন, ইব্রাহিমের পায়ের চিহ্ন সেখানে লেগে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আজ মাকাম ইব্রাহিম সম্মানিত। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত বলে দিচ্ছেন, আয়াতে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। হাজিরা উমরা পালনকারীরা হজের তাওয়াফ করেছেন বাইতুল্লাহ শরীফের 7 বার। তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ আছে। নামাজটা কোথায় পড়তে হয়? কোথায় পড়তে হয়? ওই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে পড়তে হয়। মাকাম ইব্রাহিমের আগে পড়লে নামাজ এটা হবে না, পড়তে হবে মাকাম ইব্রাহিমের পিছনে। আরে মাকাম ইব্রাহিম, তুমি তো পাথর, তুমি তো পাথর, তোমার সম্মানে হাজিরা তোমার পিছনে যায় নামাজ পড়তে হয়। পাথর তোমাকে এত দাম কে দিল? পাথর বলে আমি তো ইব্রাহিম খলিলুল্লাহর সাথে লাগছি, সেই জন্য আমার দাম বেড়ে গেল। তাই ইব্রাহিম খলিলুল্লাহর সাথে লাগলে যদি দাম এমন হয়ে যায়, যিনি সৈয়দুল আম্বিয়া, রসুলদের রসুল, নবীদের ইমাম, শ্রেষ্ঠ নবী, ওনার মিলাদের সাথে লাগলে যারা ওকে ইজ্জত করবে, আমার নবীকে সম্মান করবে, পাথর সম্মান করলে যদি ইব্রাহিম খলিলুল্লাহকে পাথরের এত ইজ্জত হয়, তাহলে আমরা তো মানুষ, আমাদের শান কত বেশি হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন। সুবহানাল্লাহ বলেন না। এগুলো ওয়াইজের কথা বলছি না, এগুলো এমপি ইলেকশনে দাঁড়াবে সেই জন্য সবাইকে হুলস্থুল সময় বুঝে কথা বলে যে মোল্লাদের কথা বলছি না, মোল্লাদের কথা বলছি না। 17 বছর আগে বক্তব্য একরকম, 17 বছর পরে বক্তব্য আর এক রকম, সেই মোল্লার কথা বলছি না। আল্লাহ আমাদেরকে সার্টিফাই করছেন, আল্লাহ আমাদেরকে সনদ দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাতিন। অনেক উম্মত এসেছে আদম থেকে ঈসা পর্যন্ত, সকলে কিন্তু খায়র না। আমি তোমাদেরকে উত্তম উম্মত বলছি। উত্তম উম্মত কেন হয়েছে জানো? উত্তম নবী হওয়া, নবীর কারণে। আমাদের মধ্যে এত হাইসিয়ত নেই, আমরা উত্তম হব, উত্তম হয়েছি আমাদের নবীর কারণে। আমাদের নবী কেমন? আমাদের নবী হচ্ছে রাসূলুন, একজন মহিমান্বিত রসুল। এই রসুলটা কেমন হবে? এই রসুলটা হবে যিনি মূর্খ নবী হবেন। একটু জোর বলেন না। নাউজুবিল্লাহ বলছেন আপনারা, যার মাহফিলের মধ্যে বাংলাদেশে মানুষ হচ্ছে 17 কোটি, যার মাহফিলের মানুষ 20 কোটি, বাকি 3 কোটি কবর থেকে উঠিয়ে আসিয়াছে। আবার ওরা বক্তব্য রাখেন যে অমুক ময়দানের মধ্যে আল্লাহর ফেরেশতারা নামি আসছে। ফেরেশতারা নামার কারণ 3 বার ঘুরি পড়েছে, যদি ফেরেশতা না নামতো আল্লাহ জানে কি অবস্থা হতো। এই ধরনের বানোয়াট বক্তব্য রাখছেন ওই ব্যক্তিরা, বলছে আমার নবী একজন মূর্খ নবী। হুজুর আপনি কি? আমি মুহাদ্দিস। আপনি কি? আমি মুফতি। আপনি কি? আপনি, আমি হচ্ছেন মুফাসসির। কার জ্ঞানে আপনি মুফাসসির? কার জ্ঞানে আপনি মুফাসসির? কার জ্ঞান দ্বারা আপনি মুহাদ্দিস? কার জ্ঞান দ্বারা আপনি মুফতি? কার জ্ঞান দ্বারা আপনি আদিব? কার জ্ঞান দ্বারা আপনি সাহিত্যিক? আপনি বড় স্কলার, ডক্টরেট পাস করেছেন, কার জ্ঞানে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান তো আল্লামাল কুরআন, সমস্ত জ্ঞান তো আমার নবীকে দান করেছেন। নবী থেকে যে যা পেয়েছে, কেউ মুহাদ্দিস হয়েছে, কেউ মুফতি হয়েছে, কেউ 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 একজন আলেমে দ্বীন হয়েছে, জ্ঞানগুলো তো সব আসছে মুস্তাফা থেকে। যত কিছু আগ্রাবাদে চলুক, কমার্স কলেজে চলুক, আগ্রাবাদ হোটেল কক্ষের মধ্যে চলুক, ইলেকট্রিসিটি সবখানে চলছে, কিন্তু সব কিছুর হাউস একবার মূল সেন্টার তো কাপ্তাই বিদ্যুৎ। কাপ্তাই বিদ্যুতে একজন আসে বলে না, আমাদের আগ্রাবাদ হোটেলের মধ্যে মাতাল, অনেকে মাতাল হয় না। আরে কোকা কোলা খাই মাতাল হয়ে যায় না? কোকা কোলা আরে আপনাদের, আমরা কোকা কোলা বলছি, আপনারা নিবি বুঝে নেব। এ কোকা কোলার মাতাল হয়ে যায়, বিদ্যুৎ শুধু আর এটা আছে দেয়, কাপ্তাইপ নেই। এরকম মাতাল কিন্তু মুফাসসির আছে। আমি মুফাসসিরে কোরআন, রাসূল মূর্খ নবী। বলছে না আমার নবী তো অক্ষর জ্ঞান ছিল না, উনি লিখতে জানতেন না, উনি পড়তে জানতেন না। আরে বেটা দেখ বুখারী শরীফ হুদায়বিয়া সন্ধির মধ্যে মাওলা আলী যখন বলতেছে
নামটা কাটে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম এটা কাটে দাও। মাওলা আলী বলে আমি যেখানে রাসূলুল্লাহ লিখেছি, আলী কোনোদিন রাসূলুল্লাহর নামের কাটতে পারবে না। কাফেররা বলে যে উনি যদি রসুলে হয়ে যান তো ওনার সাথে আমরা আবার কাফের কেমন হলাম? এটাই যদি মানিনি উনি রসুল্লাহ, তাহলে তো আমাদের দ্বন্দ্বের কোনো দরকার নেই, আমরা ওনাকে রসুল মানি না, সেটা কেটে দিতে হবে সন্ধির মধ্যে। তো মাওলা আলী লিখেছেন। মাওলা আলী বলে আমি লিখতে পারবো না, আমি যেটা লিখেছি মুহাম্মদ রসুল্লাহ এটাই থাকবে। রসুল্লাহ শব্দটা কাটার অধিকার আমার নাই। তো রাসূলুল্লাহ তখন মাওলা আলী থেকে কলমটা নিয়ে নিজ হাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই মোল্লাকে লিখতে পারে না। আচ্ছা, যারা প্রেসিডেন্ট হয় তারা বক্তব্য পড়ে না? পৃথিবীতে যত বড় মানুষ আছে এরা যখন বক্তব্য দেয়, বক্তব্য ওরা নিজে লেখে না? একটু জোরে বলুন না। বক্তব্য নিজে লেখে না, আরেকজনে লেখে। ওনার কাম কি? শুধু সই করে দেয়। আল্লাহ নবী চিঠি পত্র পাঠাতেন, উনি সই করতেন। শুধু সই ছিল সিলমোহর, সিলমোহর মধ্যে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, এগুলো সই করতেন। আর বাকিরা লিখে দিত, এটা লিখে দিত। এর মানে নয় আমার নবী লিখতে জানেন না, আমার নবী পড়তে জানেন না। আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা যা জানতেন না সব কিছু আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। আমার নবী পড়তে জানেন না আপনি বলছেন, আমার নবী মূর্খ ছিল আপনি বলছেন। আর রব্বে জুল জালাল বলে আমি শিখেছি, আমি শিখিয়েছি। তা আপনার কথায় তো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ মৃত্যুক হয়ে গেল, আল্লাহ মৃত্যুক হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে এমন নবী প্রেরণ করো তালমিয়াতুলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের কাছে আসি আপনার কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করে 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 শোনাবে। তেলাওয়াত করে, যিনি কোরআন শরীফ তেলাওয়াত করবে উনি কি পড়তে পারেন না? আস্তাগফিরুল্লাহ লিয়াজবিল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, শুধু তেলাওয়াত করে শোনাবেন তা নয়, তাদেরকে কিতাবটা বুঝিয়ে দিবেন, শিখিয়ে দিবেন। আল কিতাব শব্দের অর্থ হচ্ছে এখানে আল কোরআন। বলেন তো আল কোরআনে কোন জিনিসটা নেই? তাহলে আমি যদি ধরুন আমাকে জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে একটা কিতাব দিয়েছে, এটা আমার সাবজেক্ট, আমি ছেলেদেরকে পড়াবো, তাহলে এটার জ্ঞান যদি আমার মধ্যে না থাকে আমি কি পড়াবো? তাহলে বুঝতে হবে গোটা কোরআন কারীমের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। সেখান থেকে সবাইকে নবী শিক্ষা দিয়েছেন। রাসূল বলেন বুইস্তু মুআল্লিমা, আমি এজ এ টিচার, আমি একজন শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। সবাই দুনিয়াতে আসে ছাত্র হয়ে, আমি এসেছি শিক্ষক হয়ে, আমি এসেছি শিক্ষক হয়ে। তো আমাদের মুসলিম জাতির শিক্ষক উনি একজন মূর্খ, এটা বললে আপনার ইজ্জত বাড়ছে না কমাইছে? সেই জন্য এগুলো যোগে যোগে যতখানে সময় বুঝে সবখানে বেজ্জত হবে। দেখবেন সময়, একটু সময় নেন, দেখবেন এগুলোর অবস্থা কি হয়। ওয়া ইউআল্লিমুল কিতাবা, মাজার ভাঙার সময় আমি বলছিলাম, তখন আমাদের কিছু ভাইয়েরা ওদের সাথে একটু লিয়াজি ছিল, ভালোবাসা তালতো ভাই ছিল, মহব্বত ছিল। তখন আমার বিরুদ্ধে মিটিং করেছেন, ইত্যাদি করেছেন। কয়েকজনকে ভাই হুজুর সামনে যেতে পারবো না বল, বহুত কিছু করেছেন। এখন কি হলো? এখন তো একজন আরেকজনের সাথে ফিটাফিটি করতেছেন। আমি বলেছিলাম না, যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আগুন লাগায় এদের গায়ে একদিন আগুন লাগবে, বলছিলাম না? এখন একজন আরেকজনকে মারছে না, কোথায় এরা? পৃথিবীর মধ্যে চাঁদাবাজি কাকে বলে আমরা এখন দেখতেছি, বেয়াদবি কাকে বলে এটা আমরা এখন দেখছি, ভাই ভাইয়ের চোখ কিভাবে উঠে নেয় এখন আমরা দেখতেছি, হত্যা কিভাবে করা হয় লাইভের মাধ্যমে সেটা আমরা দেখতেছি, পাথর মেরে কিভাবে মানুষকে, মরা মানুষের উপর উল্লাস করা হয় এটা এখন আমরা দেখতেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যিনি তোমাদেরকে সায়েন্স শিখাবেন। সায়েন্স, ওই নবী সায়েন্স ওয়ালা নবী, সায়েন্টিফিক নবী দাও। ওয়া ইউযাক্কিহিম, যিনি সকলকে পবিত্র করে দেবেন, সকলের দিলের সমস্ত ময়লা ঈমানের নূর তার কলবের মধ্যে দিয়ে, ওই আগে ছিল কাফির ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সে মুশরিক হিসাবে নাফাক ছিল, কলব নাফাক,
ওই নবীর নামটা যখন কলমের মধ্যে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়ার সাথে সাথে হাজার বছরের কালিমা সেটা পবিত্র হয়ে যাবে। ওই নবীটাকে একটু পাঠিয়ে দিন, ওই নবীকে পাঠাই দেন। সেই জন্য নবী হচ্ছে ত্রাণকর্তা, নবী আমাদেরকে বাঁচানেওয়ালা। ইন্নাকা আনতাল আলী আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন মহাপরিক্রম, আজিজুল মহাপরাক্রমশালী, এবং হাকিমুন আপনি বিজ্ঞ। কোন জায়গায় কাকে দিতে হয়, কোন সময় কাকে দিতে হয়, এই ব্যাপারে বান্দার অবস্থা সম্বন্ধে আপনি বিজ্ঞ। ওগো আল্লাহ, আমার বংশধর যারা মুসলমান তাদের মাঝে সেই মহিমান্বিত রাসূলকে প্রেরণ করে দিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন দোয়া কবুল করেছেন। ইসমাইল জবিউল্লাহর নসলে পাকে আল্লাহ আমাদের নবীকে 12 রবিউল আউয়াল সোমবার মক্কা নগরীতে প্রেরণ করেছেন। সেটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুন।